দীর্ঘদিন ধরে করছে এবং সেই লড়াইয়ে সফল হয়েছে। আজকে সেই লড়াইয়ে আরো জোর দিতে হচ্ছে। সেই লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ এই লড়াইয়ে সাথে পথে নামছে। তাহলে কি লাল ঝান্ডা বলছে বলে পথে নামছে না, মানুষ প্রয়োজন অনুভব করছে যে বাংলা বাঁচানোর লড়াইয়ে আমাদেরকে নামতে হবে। বিভিন্ন কথা বলা যায়, ওরা কি করেছে, বিজেপি কি করছে গোটা দেশ জুড়ে। আপনি আপনার পাড়াতে দেখুন, আপনি আপনার ওয়ার্ডে দেখুন, প্রশাসক বসিয়ে পৌরসভা পরিচালনা করা, মাস্টার রোলের কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে পার্মানেন্ট কাজকে তুলে দেওয়া, টিকা শ্রমিকদেরকে কম পয়সা দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়া। মানুষ যখন প্রতিটা দিন নিজের মর্যাদা সম্পন্ন ভাবে জীবন পরিচালনা করতে পারছে না, তখন এ রাজ্য ছেড়ে দিচ্ছে, নইলে দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে, নইলে ডিয়ার লটারির সাথে যুক্ত হচ্ছে, নইলে এ পশ্চিমবঙ্গে গুন্ডা রাজের সাথে যুক্ত হচ্ছে। একটি দুর্নীতির তন্ত্র চলছে, একটি লুটের তন্ত্র চলছে, একটি গুন্ডা রাজের তন্ত্র চলছে। গোটা পশ্চিমবঙ্গে এমন কোনো বিষয় নেই যেটাকে নিয়ে ওরা জোচ্চুরি করতে চাইছে না, কিন্তু এদের কোনো শাস্তি নেই। এদের উপরে কথা বলার মতো না তো আইন আছে, না তো পুলিশ আছে, না তো প্রশাসন আছে, না তো দেশের সরকার আছে। আর আজকের পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা হলো কম পয়সার বেতনের কাজ, মানে সস্তার শ্রমিকদের, মজুরদের হাটে পরিণত করেছে গোটা পশ্চিমবঙ্গকে। এ অবস্থা যদি আর কিছুদিন চলে পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না। গরিব মেহনতি মানুষ করোনার সময় দেখেছি লাইনে দাঁড়াতেও বাধ্য হয়েছে। কোথাও একটু খিচুড়ি দেবে, কোথাও একটু চাল ডাল দেবে, কোথাও একটু সবজি দেবে। তাদের অবস্থা এত খারাপ ছিল যে 3 দিন খাবার খাওয়ার পরে বাড়িতে জমানো টাকা চলে গেছিল, আর ছিল না, শেষ। মধ্যবিত্তদের অবস্থা আরো খারাপ, আরো খারাপ। উপার্জনের পয়সা দিয়ে না তো দিন চলে, না তো কারো কাছে হাত পাততে পারে। শিক্ষা দীক্ষার দাম কমে যাচ্ছে, কিন্তু এদের বিরুদ্ধে কথা বলার মতন কেউ নেই। কেন না, গোটা পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে। আপনি চায়ের দোকানে বসে দুটো প্রতিবাদের কথা বলতে পারবেন না, নইলে আপনার জেলাতে এমন নেতা কি করে হয় গো, যার নাম শাহজাহান, যে লোকের বাড়িতে মেয়েদেরকে ডেকে বলে আমাদের পার্টি অফিসে পিঠে করে দিয়ে যাবে। এদের পিঠ চাপড়ানো হচ্ছে, গুড জব বলে। এদের যত পিঠ চাপড়ানো হচ্ছে, এরা তত ফুলে ফলে ভরছে, আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, আর মানুষ তত ভয় পাচ্ছে। জমি লুট করছে, ভেড়ি লুট করছে, কেউ 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 দেখার লোক নেই। কেন? क्योंकि इन्हीं लोगों का सरकार है, এই গুন্ডাদেরই সরকার, এই তোলাবাজদেরই সরকার। নইলে উত্তর 24 পরগনা এই সকাল থেকে যা আমরা আজকে যাত্রায় বেরিয়েছি, হাজারে হাজারে মানুষ, এমন একটা সকাল থেকে এখন 5টা বেজে পেরিয়ে গেছে, এমন একটা মিনিট একটা সেকেন্ড পাইনি যে উত্তর 24 পরগনার কোনো একটা পাড়াতে লাল ঝান্ডা উড়ছে না আর আমাদের সঙ্গে হাজার হাজার কর্মী নেই। উত্তর 24 পরগনা সুভাষ চক্রবর্তী, গৌতম দেব, ভেটারান সব লিডার, স্বাধীনতা সংগ্রামী, তেভাগার আন্দোলন, জমির আন্দোলন, বর্গার আন্দোলন, এই সব আন্দোলনের পরেও একটা মেয়েকে যখন তার ডাক্তারখানাতে তাকে খুন করে দেয়, আর সেই আগুনটা যখন গোটা পশ্চিমবঙ্গে, গোটা দেশে, গোটা দুনিয়াতে লাগে, তখন বিচার হয় না, উল্টে যে কাউন্সিলর মেয়েটার ডেড বডিটাকে উড়িয়ে দেবার জন্য 3টে ডেড বডি টপকে দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে আর নিজে সই করিয়ে
ডেড বডিটার ক্রিমেশন করিয়ে দেয়, ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেয়, সেই কাউন্সিলরটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা রাজ চালানোর জন্যে বলে তুমি ফার্স্ট ডিভিশনের ডিস্টিংশন নিয়ে পাস করেছো, তুমি দুর্নীতিকে রুখে দেওনি, তুমি দুর্নীতিকে চালানোর জন্যে যে ডেড বডিটাকে বামপন্থীরা আটকেছিল, সেই ডেড বডিটাকে তুমি 3টে ডেড বডি টপকে পুড়িয়ে দিয়েছো, তার জন্য তুমি আজ থেকে আর কাউন্সিলর নাও, চলো তোমাকে আমি চেয়ারম্যান বানিয়ে দিলাম। চলছে পশ্চিমবঙ্গে গুন্ডারাজ। এই গুন্ডারাজের বিরুদ্ধে আমরা লড়তে চাইছি, এই দাঙ্গাবাজ সংবিধান বিরোধী দেশ বিরোধীদের বিরুদ্ধে লড়তে চাইছি, কারণ এদের বিরুদ্ধে না লড়লে আমাদের বাংলা বাঁচবে না। তাই আজকের এই যাত্রায় যারা উপস্থিত হয়েছেন, এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, দেখছেন আমরা একটি বৃহত্তর বা বড় মঞ্চ তৈরি করতে চাইছি, যে মঞ্চে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল ব্যক্তি গোষ্ঠী সমষ্টিরা আসবে, বাংলা বাঁচানোর লড়াইয়ে হাতে হাত ধরবে, আর এই বাংলাকে বাঁচানোর শপথ গ্রহণ করে তারা রাস্তার দখল নেবে। ওরা ভাবছে বিধানসভার দরজাটা বোধহয় আর কোনোদিন খুলবে না, আর সেখানে লাল ঝান্ডা যাবে না, তাই ওরা একটু বেশি ভয় পাচ্ছে। কিন্তু আমরা ওদেরকে কথা দিচ্ছি, এই বিধানসভার ভেতরে লাল ঝান্ডা উড়বে, আর ওদের দুর্নীতির গাড়িকেও আটকাবো, আর দাঙ্গাবাজদের গাড়িকেও আটকাবো, আর এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে লাল ঝান্ডা বাংলা বাঁচানোর লড়াইয়েও জিতবে। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। বাইকগুলো লাইন দিয়ে যারা বাইক নিয়ে এসছেন বা বাইক নিয়ে এখানে অপেক্ষা করছেন, তারা এখন এই পজিশন নিয়ে নিন। পদযাত্রীরা যাবে এবং তাদের সামনে পাইলটিং করে আবাল সিদ্ধি অব্দি আপনারা যাবেন, আবাল সিদ্ধি অব্দি, আপনারা আবাল সিদ্ধি অব্দি যাবেন, দ্রুততার সাথে আপনারা যান।